সংসার মানে হাতের মুঠোয় থাকা ছোট ছোট স্বপ্ন আর চোখের কোণে লুকিয়ে থাকা অসীম ভালোবাসা। সংসার পথ চলা কঠিন হতে পারে, কিন্তু পাশে প্রিয় মানুষটি থাকলে প্রতিটি দিনই যেন হয় আশীর্বাদ। আমি আমার হাজব্যান্ডের কাছে একটা স্নিকার্স খেতে চেয়েছিলাম। দেখুন সে কতগুলো স্নিকার্স আমার জন্য নিয়ে এসেছে, সাথে অনেকগুলো চকলেট নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে আজকে আপনারা যারা আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা। আমরা অনেক সময় মনে করি আমাদের জীবনের সুখ আসলে কোথায়। আসলে সুখ একটি ঐচ্ছিক ব্যাপার। যার যার সুখ তার তার গড়ে নেওয়া লাগে। সুখ কখনো নিজের থেকে এসে ধরা দেয় না। সুখ যার যার কর্মের ফলও হয় অনেক সময়। তো যাই হোক, আমি ম্যাগাজিন পড়তে অনেক বেশি পছন্দ করি। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার জন্য একটা ম্যাগাজিন নিয়ে আসতে। তো যেদিন বলেছিলাম ঠিক তার পরের দিন এনেই দেখুন হাজির। আমরা যেই মানুষটির সাথে পথ চলি জীবনে, আসলে সে যদি বুঝবান হয় তাহলেই জীবন সুন্দর হয়। আমি জানি আপনারা অনেকেই আমার ব্লগ দেখার জন্য ওয়েট করেন। আমার পুরাতন পোস্টগুলোতে কমেন্ট করেন, আপু নতুন ভিডিও কেন দিচ্ছি না। তো প্রতি সপ্তাহে আমি একটি করে ভিডিও আপলোড করার ট্রাই করি। প্রতি বৃহস্পতিবার আপনারা আমার ব্লগ দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আমি একটি ঘটনা শেয়ার করতে চাই। আমি আগের বাসায় ছিলাম, তো সেখানে আমি প্রায় ছাদে যেতাম। ছাদে যাওয়ার আমার একটা অভ্যেস ছিল। আমি আমার বিড়াল, এই দুইজন আমরা খুব ছাদে যেতাম। তো ছাদে যাওয়ার সময় আসার পথে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, কানে আমার হেডফোন ছিল। তো তখন দেখি যে পিছনে ঘুরে একজন লোক আর কি, আমি সিঁড়ি দিয়ে নামছি, সে উপরে উঠছে। সাথে সাথে পিছনে ঘুরে দেখি সে নেই। এই জিনিসটা আমি এখনও আমার মাঝে মাঝে মনে পড়লে আমি খুব নার্ভাস হয়ে যাই, খুবই ভয় লাগে আমার। আসলে পরে জানতে পারি যে ওই রকম কেউই ছিল না ওই বিল্ডিংটাতে। একটা মানে অন্যরকম হরর বিষয় ছিল। আমি এরকম সেই সেম মানুষকে আমি আরেকদিন দেখতে পাই। যখন আমি তাকে ডাক দেই এই দাঁড়ান, সে দেখি যে একটু হেসে উঠলো, হেসে দেখলাম নিমিষেই ভ্যানিশ হয়ে গেল আর কি। এটা আমার জীবনের একটা হরর স্টোরি বলা চলে। এরপরে আমি আর তাকে দেখিনি। এরপরে আমি সন্ধ্যা পর্যন্ত আর ছাদে থাকতাম না। তো যাই হোক, এখানে হাজব্যান্ডকে বলেছিলাম আমি চিকেন মোমো খেতে ভালো লাগে, সে আসার সময় আমার জন্য চিকেন মোমো নিয়ে এসেছিল। তার পরের দিনের ভিডিও এটা। সে আমাদের হাতের তেহারি রান্না অনেক পছন্দ করে, তো তেহারি রান্না করেছিলাম। আর আপনারা আমার ভয়েস ওভার শুনে বুঝতেই পারছেন যে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন আমার জন্য একটু দোয়া করতে। যতই চাচ্ছি নিজেকে একটু গুটিয়ে সুটিয়ে রাখতে, কিন্তু কীভাবে জানি ঠান্ডা লেগেই যাচ্ছে। তারপর আমরা লাঞ্চ করে একটু বাইরে বেরিয়ে গিয়েছিলাম, দুইজন ঘুরতে যাব নারায়ণগঞ্জের একটা রিসোর্টে। তো ভাবলাম যে সেখানে আমি, আমার মা, আম্মু আর আমার হাজব্যান্ড, আমরা এই তিনজন গাড়ি করে যাচ্ছিলাম আর কি। এর মাঝে আমার কোনো কথা বা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, আপনারা আমার পাশে থাকতে পারেন, আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। জীবনের অনেক সময় আসবে, কিন্তু এই যে হাজব্যান্ড ওয়াইফ দুইজন যেই কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করার যে বিষয়টা, এই সময়গুলো না আর ফিরে আসবে না, ফিরে আসেও না। তো আমি চেষ্টা করি আমরা সময় পেলে দুইজন বেরিয়ে যাই, আশেপাশে কোথাও ঘুরে আসি। অনেক ভালো সময় কাটে, অনেক স্মৃতি হয়ে থাকে, আর সেই স্মৃতিগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সব সময়। আমার ইউটিউবে কোনো গোল নিয়ে আসলে আসিনি যে আমার এখান থেকে আর্ন করতে হবে, বা আমি এখান থেকে ইনকাম সোর্স না হলে আমি ভিডিও দেব না। আমার ভালো ভালো মুহূর্তগুলো আমি সবার সাথে শেয়ার করতে চাই, পছন্দ করি, এই আর কি। সুইমিং পুল আমার অনেক ভালো লাগে। কোথাও যেয়ে যদি একটা সুইমিং পুল পেয়ে যাই, তাহলে সব আশা যেন ওইখানেই পূরণ হয়ে যায়। তো এই রিসোর্টটা আমার অনেক ভালো লেগেছিল। এটা একটা নারায়ণগঞ্জের রিসোর্ট। ওইখানে থাকতে গেলে মনে হয় পার নাইট প্রতি রুম ৬,০০০ টাকা করে চাচ্ছিল আর কি। আর এটা রেস্টুরেন্ট ছিল ওদের। যেখানেই যাই আমি পুডিং খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি পুডিং খেতে অনেক পছন্দ করি।
আমার মনে হয় না আমার মতো পুডিং খেতে কেউ এত পছন্দ করে। আমি একটা পুডিংয়ের রেসিপি আমি এরপরে দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে। সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন প্লিজ। এই গেট ফুল গাছটা আমাদের বাসাতেও আছে, আমাদের বাগানে। এখানেও দেখলাম এসে। আর এই যে ছোট ছোট কটেজ, এখানে দাঁড়িয়ে অনেক মাছ ধরা যায়, অনেকেই মাছ ধরছিল। তারপর এখান থেকে আমরা বুড়িগঙ্গা রিভার ভিউ, একটা অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে অনেক সুন্দর সুন্দর লঞ্চ দেখা যায়। বেসিক্যালি বরিশালের লঞ্চগুলো খুবই সুন্দর, খুব লাক্সারিয়াস, 5 স্টার হোটেলের মতো রুম ওদের। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমাদের প্রায় ওইখান থেকে নারায়ণগঞ্জ থেকে এইখানে আসতে প্রায় ঘন্টাখানেকের মতো লাগলো। আর যেহেতু ঢাকাতেই থাকি আমি, তো এইখানে আমার আম্মু, আমার হাজব্যান্ড এরা লঞ্চ দেখছিল 2 জন, আর আমি একটু ঘুরে ঘুরে এদিক সেদিক দেখছিলাম। দেখতে দেখতে শীত যেন পড়েই গেল। সব জায়গাতেই কেমন যেন একটা নিস্তব্ধতা কাজ করে। চাচ্ছিলাম যে রাতে ভয়েস ওভারটা দিব, পরে ভাবলাম যে না, দিনেই দিব, রাতে আর দেওয়া হয়নি। আমার বাসায় সবসময় আশেপাশে অনেক গাছপালা, অনেক পাখি আছে, সবসময় পাখির শব্দ শুনতে পাবেন আমার ভয়েস ওভারের মধ্যে আপনারা। এখানে আমার আম্মু পছন্দ করে হচ্ছে আইসক্রিম, ডেজার্ট টাইপের আইটেম তার বেশি ভালো লাগে। তো তার জন্য আর আমার জন্য, দুজনের জন্য 2 কাপ নিয়েছিলাম। আর এখানে ফিশ অ্যান্ড চিপস ছিল, এটা আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে, এটা তার জন্য নেওয়া হয়েছিল। এছাড়াও ইউটিউব সংক্রান্ত কিছু কথা বলতে চাই। যেমন শারমিন শিমু আপু, সে সবসময় আমার রেগুলার ভ্লগ দেখে, সবসময় ওয়েট করে আমি কখন নতুন ভ্লগ ছাড়বো। খুব মনোযোগ সহকারে সে আমার ভ্লগ দেখে। তো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমার ভ্লগ খুবই পছন্দ করেন, সবসময় মনোযোগ দিয়ে দেখেন। এটা আসলে আমার কাছে অনেক বড় কিছু, অনেক বড় পাওয়া আর কি। তো যাই হোক, আমি আমার ব্লগটি আজকে আর খুব বেশি লেন্দি করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগের। আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কথা হবে। আল্লাহ হাফেজ।